হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব পাকা পটল ভাজা। তার জন্য লাগছে কালো জিরে, কাঁচা লঙ্কা, একটু রসুন থেতো করা, টমেটো, পেঁয়াজ, নুন, হলুদ আর সরষের তেল। যখনই আমাদের বাড়িতে পটল আনতো, প্রথমে আমি গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব কালো জিরে, এরপর দিয়ে দেব একটু রসুন আর চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি দিয়ে দেব কোচানো পেঁয়াজ, দিয়ে এগুলো একসাথে দিয়ে নেড়ে দেবো, একটু ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেছে, লঙ্কাও হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি কোচানো টমেটো, দিয়ে এটাকে ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে দেবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, আর দেবো একটু হলুদ। নুনটা দেওয়ার কারণ হলো, যেহেতু টমেটো, নুনটা দেওয়ার কারণে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। পেঁয়াজটাও গলে যাবে। ভাজাটার মধ্যে দিয়ে কিছু করে একটা গন্ধ আসছে, কী বলবো। এরপর আমি দিয়ে দেব পটলগুলো, দিয়ে এটাকে ভালোভাবে একটা খুন্তি দিয়ে নেড়ে দেবো। দেখতে এত সুন্দর লাগছে। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু হলুদ। নুন দেবো না, কেননা আমি আগে দিয়েছি একটু বেশি নুন দিলে, নুনটা বেশি হয়ে গেলে খেতে ভালোই লাগবে না। কিন্তু বন্ধুরা, এই রান্নাটা এটা আমার মায়ের হাতের রান্নার রেসিপি। যখনই আমাদের বাড়িতে পটল আসতো, পটলগুলো পেকেও যেত, আমার মা কী করতো, ফেলে দিত না, এরকম সুন্দর করে ভাজা করে দিত। মনেই হতো না যে পটলগুলো পাকা, আর সেই পটলের ভাজা খাচ্ছি, খেতে অপূর্ব লাগে। এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে চাপা দেবো, একটু নরম হয়ে যায়। 5 মিনিট পর আবার তুলে দেখবো, আর গ্যাসটা কমিয়ে দেবো। রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর দেখতে পাচ্ছে, আর গন্ধ তো অসাধারণ বেরোচ্ছে। কী বলবো বন্ধুরা, কেউ বলবে এটা সেই পাকা পটল? অনেকে কী করে, পটলগুলো পেকে গেলে ফেলে দেয়, ফেলে দেবেন না। এইভাবে আপনারা একটা রান্না করতে পারেন, খেতে খুব ভালো লাগবে। একটা পাত্রে নামিয়েও নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। আজ আমার মায়ের হাতের রান্নাটা আপনাদের সামনে করে দেখালাম। মা হয়তো নেই আমার, কিন্তু আমার এই রান্নার মধ্যে দিয়েই আমার মা বেঁচে আছে। আপনারা চাইলে এই রান্নাটা আপনারা বাড়িতে করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি খুব ভালো লাগে, তাহলে আমার রান্নাগুলো দেখবার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, আর কেমন লাগলো আমার রান্না কমেন্টে জানাবেন। পাশে থাকবেন, সাথে থাকবেন, আর আমাকে সাপোর্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রান্নার রেসিপিতে। টাটা। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।